হে এভরিওয়ান, বিলেতে বাঙালির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা আমার জীবনে ভীষণ স্পেশাল, কারণ আজকের দিনেই প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলাম। আজ ছেলের জন্মদিন, আর অন্য কোনো দিন ছুটি নেক না নেক, ছেলের জন্মদিনে সোম এই আগস্ট মাস ঢুকলেই ছুটিটা অ্যাপ্লাই করে রাখে অফিসে। সকাল সকাল উঠে কর্তা গিন্নি মিলে এখন জলখাবারটা রেডি করছি। যখন আমরা কলকাতায় থাকতাম, সারা বছরে অন্য সময় আসুক না আসুক, এই ছেলের জন্মদিনে আমার বাড়ি থেকে, সোমের বাড়ি থেকে কেউ না কেউ আসতোই। লুচি ভাজা চলছে ওদিকে, এদিকে আলুর দমটাও হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেব। আমি আবার জন্মদিনের পরের দিন মা, শাশুড়ি সবাইকে নিয়ে চলে যেতাম গড়িয়াহাট। প্রিয়গোপাল বিষয়ী, আদি ঢাকেশ্বরী থেকে ওদের পুজোর শাড়িগুলো সব কিনে দিতাম। এই ক্লিপিংসটা কাল সন্ধ্যাবেলার। কালকে একটু রসগোল্লা বানিয়েছিলাম। 2-3 দিন আগে ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে জন্মদিনে তোর কী কী খেতে ইচ্ছা, কী কী বানাবো। তখন বলেছিল জলখাবারে লুচি, আলুর দম আর রসগোল্লা খাবে। আমার বাড়ির সামনে যে কটা মিষ্টির দোকান আছে সেগুলোতে আবার রসগোল্লাটা ঠিক পাওয়া যায় না। এর আগেও আমি করোনার সময় যখন লকডাউন চলছিল, বাইরের খাবার দাবার একদম খাচ্ছিলাম না, তখন আমি রসগোল্লা বানিয়েছিলাম, আর বেশ ভালো হয়েছিল জানেন তো। তো ভাবলাম ছেলে যখন খেতে চেয়েছে তো আর একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে। রসের মধ্যে ফুটে কীরকম বড় বড় ফুলে গেছে দেখেছেন? খুব একটা সফট হয়নি, আমি বলবো না যে দোকানের মতো একদম স্পঞ্জি হয়েছিল, তবে খারাপ হয়নি, ভালোই হয়েছিল জানেন তো। এই রসগোল্লার ডিটেলস ভিডিওটা আমি একটা ছোট্ট মিনি ব্লগ করে শেয়ার করে দেবো, আপনার যদি কারোর দরকার লাগে দেখতে পারেন। এই হলো ছেলের জন্মদিনের সকালে জলখাবার। জলখাবারের পর্ব শেষ, এবারে চলে আসলাম রান্নাঘরে। এখানে আবার গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই বাসমতি চাল, যেটাতে আমরা ভাত খাই, সেটা দিয়ে পোলাও বানাচ্ছি। চিনি গুঁড়া বলে একটা চাল পাওয়া যায় বাংলাদেশি দোকানগুলোতে, সেটা অনেকটা গোবিন্দভোগ চালের মতো। অনেক সময় ওই চালটা নিয়ে এসে পায়েস বানাই, কিন্তু এবার না চাল আনার কথাটা মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। আর আমার পিছনে বাঁদরটাকে দেখেছেন? ক্যামেরা অন করেছি বলে বাঁদরামো করতে চলে এসেছে। আর এই মুম্বাই ইন্ডিয়ানের জার্সিটা লাস্ট ইয়ার যখন ইডেনে খেলা দেখতে গেছিলাম IPL, তখন কিনে দিয়েছিলাম। এটা ওর খুব পছন্দের। ছুটির দিনে বাড়িতে থাকলে মাঝে মধ্যে এটা পরে বাড়িতে বসে থাকে। তো বাসমতি চালটাতে আমি খানিকটা ঘি, একটু আদা বাটা আর একটু ফুড কালার, তার সাথে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চালটা আমি ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইদিকে পায়েসটাও হয়ে গেছে, আর এদিকে সাদা তেলে ওই কাজু কিশমিশগুলো ফ্রাই করে তুলে রেখেছি। এবারে ওই তেলটার মধ্যেই পোলাওয়ের চালটা একটু ভেজে নিচ্ছি। হাই হিটে বেশ খানিকক্ষণ চালটাকে ভেজে নিয়েছি। চাল ধোয়া যে জলটা ছিল সেটাও পুরো শুকনো হয়ে গেছে দেখুন। আজকে একটা কথা মনে পড়ে গেল, এখন কত ইজিলি এই পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো বানিয়ে নিই, কিন্তু বিয়ের পর প্রথম এই রান্নাগুলো করতেই কতটা স্ট্রাগল করতে হতো। যতটা চাল তার ঠিক ডবল জল দিয়ে 10 মিনিটের মতো রান্না করলেই একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। এবার দেব 3 চামচের মতো চিনি আর একটু নুন। 10 মিনিট লাগবে চালটা সেদ্ধ হতে। নামানোর আগে কাজু কিশমিশ ভেজে রেখেছি, সেগুলো ছড়িয়ে নামিয়ে দেবো। আজ থেকে 12-13 বছর আগে বিয়ের পর প্রথম যখন কলকাতায় শিফট হই, তখন যখন পোলাও বানাতাম, চালটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর ওটাকে নিউজ পেপারের মধ্যে পেতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে কত কিছু করে পোলাও বানাতাম। বিয়ের পর সোম আমাকে যেটা প্রথম গিফট দিয়েছিল সেটা হলো একটা রান্নার বই। ওই বেলাদির রান্নার বই থেকেই আমার রান্নার প্রথম হাতে খড়ি। আর এখন ইউটিউবের যুগে যে কোনো রান্না দেখে শিখে নামিয়ে দেওয়া খুব ইজি হয়ে গেছে। পোলাওটা হয়ে গেছে, এদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি। আমার বাড়িতে আবার মাটনের কোনো এক্সপেরিমেন্ট চলে না। মাটন মানেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ঝাল করে কষা, তাহলে আলু দিয়ে ঝোল। মাটন কষাতে অনেক সময় লাগে। আমার কষানো হয়ে গেছে, কেমন তেল ছেড়ে গেছে দেখুন। এবার এটাকে কুকারে 2টো সিটি দেবো। প্রথমে 2টো সিটি দেওয়ার পর আলুগুলোকে বের করে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে আরও 3-4টে সিটি দেবো মাটনটাতে। এখানকার মাটনগুলো সেদ্ধ হতে আবার অনেকটা বেশি সময় লাগে। এখানে মাটনের দাম আমাদের দেশের প্রায় ডাবল। 1 কেজি পাঁঠার মাংসের এখানে দাম হলো 14 পাউন্ড, মানে হলো 1400 টাকা কেজি। আজকে 750 মতো মাংস নিয়ে এসছে সোম, সেটার দাম পড়েছে 1000 টাকা। আর এই দুটো কি করছে দেখুন, আধ ঘন্টা ধরে এই একটা স্টিকারকে একবার ওপরে, একবার নিচে, একবার ঠিক হচ্ছে না, একবার দূরে লেটারগুলো, একবার সামনে এই করে যাচ্ছে।
হচ্ছে আশীর্বাদ আর পায়েস খাওয়া। বুদ্ধি শুদ্ধি হোক। একটু পায়েসটা খাইয়ে প্লেটটা সোজা ইয়েটা সরিয়ে দাও প্রদীপটা। হ্যাপি বার্থডে গচু বাবা। গচু, বার্থডে রেজলিউশন কি? বেশি করে পড়বি না খেলবি? খেলেই বাড়াবি? জানি না, হ্যাঁ জানি না। চল তোকে এবারে ইন্ডিয়া নিয়ে যাবো, ইন্ডিয়াতে গিয়ে করবি যা করার। পায়েসটা ভালো হয়েছে? মিষ্টিটা পারফেক্ট। পুরো ঢুকবে? এত বড় মুখ কবে থেকে হয়ে গেল যে পুরো রসগোল্লা ঢুকে যাচ্ছে মুখের ভেতরে? তো মটনটাকে কুকার থেকে কড়াইয়ে ঢেলে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও বেশ ভালো হয়েছে। বলুন হরিও, আজ বার্থডে মেনু কি? তো আজকে পোলাও আর মাটন কষা ছেলের খুব পছন্দের খাবার, তাই সেটা বানিয়েছি। আর মাছ আর শাক যেহেতু আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে খুব শুভ মানা হয়, তাই জন্মদিনে আমি প্রত্যেক বছরই এই মাছ আর শাকটা করি। আর 5 রকমের ভাজা আর দই মিষ্টি তো বাড়িতেই ছিল। সন্ধ্যে এখন 7:30, যাচ্ছি কেকের দোকানে, অর্ডার দেওয়া আছে, জাস্ট কেকটাকে কালেক্ট করে নেবো দোকান থেকে। 7:30 পর্যন্ত কত আলো দেখতে পাচ্ছেন। এই এক ইউকের ওয়েদার, শীতকালে 4টে বাজলেই অন্ধকার, আর এই সামারে রাত্রি 10টা পর্যন্ত সূর্যের আলো। আর এই হয়েছে আমার একটা উটকো ঝামেলা। ছেলের পকেটে সবসময় একটা বল থাকে, যখন তখন রাস্তার মধ্যেই এরা বাপ বেটা মিলে খেলতে শুরু করে দেয়। এই হাই স্ট্রিট রাস্তায় আবার আমার খুব ভালো লাগে, চারিদিকে দোকান পাট, রং বেরঙের ফুল, সুন্দর রাস্তাঘাট, গাছপালা, কি ভালো লাগছে, এক গাছ ভর্তি ফুল। বেজে গেছে, তাই হাই স্ট্রিটে একটা দোকানও খোলা নেই, সব বন্ধ। তাও এখন সামার বলে কয়েকটা খাবারের দোকান রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তাছাড়া শীতকালে তো ওই 4টে কি 5টা বাজলেই সব বন্ধ। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, গাছের পাতাগুলো নড়ছে। এবারে ইউকেতেও প্রচণ্ড গরম পড়েছে, এই যেমন আজকেই 32 ডিগ্রি পর্যন্ত উঠে গেছিলো দুপুরবেলায় টেম্পারেচার। এবার চলুন কেকটা কেটে নিই। কেকটা একটু সাবধানেই বের করছি। এটা একটা চকলেট কেক, স্পঞ্জের ওপরে চকলেটের কোটিং, আর ডেকোরেশনের জন্য কিছু কালারফুল জেমস ইউজ করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই স্ট্রিট থেকে আসার সময় পিৎজা আর চিকেন উইংসগুলো নিয়ে এসেছিলাম, এগুলোই আমাদের এখন ডিনার। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে দেখেন, আমার পেজটাকে লাইক করতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।